ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामीन इति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीन इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद की जय। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे राम 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 हरे हरे। आनंद लीला मय विग्रहाय हेमाभिदिव्यै छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। তো আজকে হচ্ছে একটা শুধু স্পেশাল দিন না, আমরা যেই তিথিতে এই বাংলা ভগবদ গীতা যথাযথ ক্লাস সবার থেকে শুরু করেছি সেটা ছিল বলরাম পূর্ণিমা। আর সেই বলরামই হচ্ছে নিত্যানন্দ প্রভু। আর আজকে হচ্ছে সেই নিত্যানন্দ ত্রয়োদশী। তো আমরা আজকে ভগবদ গীতাতে যাব না। এমনিতে আমার একটু শরীরটা ডাউন ছিল, এখন তো আর বলতে পারবো না যে ডাউন, শরীরটা ঠিক নেই যে বলতে পারবো না। কারণ নিত্যানন্দ প্রভুর এত কৃপা চিন্তার বাইরে। তো সেটা কিরকম কৃপা সেটাও আমি বলবো, শেয়ার করব আমার নিজের এক্সপিরিয়েন্স। আর এরকম একটা না, মানে অনেক অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু আজকের এক্সপিরিয়েন্সটা আমি ডেফিনেটলি শেয়ার করব। তার আগে আমরা প্রথমে দেখি যে নিত্যানন্দ প্রভুর ব্যাপারে চৈতন্য চরিতামৃত থেকে আমরা একটুখানি শ্রবণ করি। আমি আজকে কীর্তন করতে পারছি না, কারণ হয়তো গাইতে গেলেই আমার কাশি উঠে যাবে। আমি চেষ্টা করব। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা, না দেখতে পেলেও অসুবিধা নেই, কারণ চৈতন্য চরিতামৃত কিছু কিছু সংস্কৃত শ্লোক আর বেশিরভাগ বাংলাতেই। আমরা কয়েকটাই এখানে পড়বো, আর সেটা নিত্যানন্দ প্রভুর ব্যাপারে আমরা শুনবো। হুম। তো আমি পড়ছি, সেটা হচ্ছে আমাদের শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা, আহ, আদি লীলা থেকে 5th চ্যাপ্টারে প্রথম শ্লোক। তো এই শ্রী চৈতন্য চরিতামৃত লিখেছেন শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ। আর উনি এখানে শ্রী নিত্যানন্দ প্রভুর বন্দনা করছেন, প্রণাম করছেন। কি বলে প্রণাম করছেন? वन्देऽनन्तभूतैश्वर्यं श्रीनित्यानन्दमीश्वरं यस्येच्छया तत्स्वरूपं
अग्न्येनापि निरूप्यते वन्दे অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম। বলছে যে আমি, বন্দে মানে হচ্ছে প্রণাম করা, বন্দন করা, প্রণাম করা। কাকে প্রণাম করছে? যে যিনি হচ্ছেন অনন্ত, যার কোনো অন্ত নেই, অনন্ত, অদ্ভুত, মানে এমন অদ্ভুত, আমরা সবাই বুঝি বাংলা কথায়। আর ঐশ্বর্যম, তার অনন্ত অদ্ভুত ঐশ্বর্য। তার ঐশ্বর্য মানে ব্যাখ্যা করা যাবে না। এক তো হচ্ছে তার ওনার ঐশ্বর্য হচ্ছেন অনন্ত, মানে তার কোনো শেষ নেই, কোনো অন্ত নেই। আর অদ্ভুত, কার কার কথা বলছে? শ্রী নিত্যানন্দম ঈশ্বরম, মানে শ্রী নিত্যানন্দ প্রভুর কথা বলা হচ্ছে, যিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আমরা এত দিন ধরে শুনেছি যে মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, কিন্তু এখানে বলা হচ্ছে শ্রী নিত্যানন্দম ঈশ্বরম। ঈশ্বরম মানে হচ্ছে ভগবান, শ্রী নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন ভগবান। यस्ये छया তৎস্বরূপম, যার স্বরূপ, যার আইডেন্টিটি, আমরা স্কুলে গেলে একটা বাচ্চাদের হয় না আইডেন্টিটি কার্ড দেওয়া হয় স্কুল থেকে, বা কলেজে আইডি কার্ড হয়, বা কোনো পুলিশে চাকরি করলে আইডি কার্ড থাকে, যে কোনো চাকরি, অফিসে গেলে একটা আইডি কার্ড, সেরকম আইডি মানে হচ্ছে তার মধ্যে লেখা থাকবে এ কে, এর ছবি দেওয়া থাকবে, এর নাম কি, মানে তার ব্যাপারে থাকবে। তো স্বরূপ, নিত্যানন্দ প্রভুর স্বরূপ বলছে ইয়স্য ইচ্ছায়, যার নিজের ইচ্ছাতেই কিন্তু তার স্বরূপ, মানে নিত্যানন্দ প্রভু নিজের ইচ্ছাতে নিজের স্বরূপ অগ্নে অপি আহ নিরূপ্যতে, মানে যে একেবারে অজ্ঞ, যার কোনো জ্ঞানই নেই, নিত্যানন্দ প্রভু চাইলে তার নিজের স্বচ্ছতা, স্ব ইচ্ছা, নিজের ইচ্ছাতে এরকম একটা মূর্খ অজ্ঞ মানুষের মধ্যেও কিন্তু তাকে সেই জ্ঞান প্রদান করে দিতে পারে যে তার আসল স্বরূপ কি। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু, মানে এরকম আমাদের নিত্যানন্দ প্রভু। কৃষ্ণ কিন্তু এরকম করেননি, কোথাও আমরা এরকম এখন অব্দি শুনিনি যে কৃষ্ণ এরকম করে। এটা নিত্যানন্দ প্রভুর গ্লোরিফিকেশন শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ করছেন। তারপরে আমরা যাব নেক্সট ভার্সে। আচ্ছা, আমি চাই যে আপনারা প্রত্যেকে আনমিউট করে, আমি প্রথম লাইনটা করব, আপনারা আমার পরে রিপিট করবেন। এটা আমরা তিনবার অন্তত এটা গাইবো। তো সবাই আনমিউট করুন, আমি আমার বলার পরে আপনারা রিপিট করবেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, जय जय श्री चैतन्य जय जय नित्यानंद, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, जय 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 श्री चैतन्य जय नित्यानंद, नित्यानंद জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, जय जय गौर জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, जय द्वैत चंद्र जय गौर একটা भक्त মোহন বলছে वृंद, রে, মোহন জয় আচার্য জয় বলছে। শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। जय 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 श्री चैतन्य जय नित्यानंद। আচ্ছা, আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু বাংলাতেও লেখা আছে, আমি দেখছি, একটু বড় করে দিচ্ছি স্ক্রিনটাকে। এখানে বাংলাতেও লেখা আছে, যাদের ইংলিশ যদি রিড করতে অসুবিধা হয় তাহলে বাংলাতে রিড করতে পারবেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, जय 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 श्री जय श्री चैतन्य चैतन्य जय जय नित्यानंद, नित्यानंद। জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, जय कृष्ण चंद्र जय गौर भक्त बिंद। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ আগে একটা জায়গায় বলেছেন যে যে একদম মন দিয়ে ভালোবাসা দিয়ে এই দুটো লাইন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য গৌরভক্ত বৃন্দের যে জয়কার করবে এই প্রার্থনা দিয়ে, সে গৌর প্রেম প্রাপ্ত করবে। তো যারা যারা গৌর প্রেম মহাধন পেতে চায়, তারা একেবারে চোখ বন্ধ করে সব ভুলে গিয়ে একদম মনের আনন্দে এই প্রার্থনাটা করুন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, जय जय श्री चैतन्य जय नित्यानंद। জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, जय
চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। অদ্বৈত চন্দ্র জয় ভক্তবৃন্দ। তো এইটা এইটা তো আর বলার বোঝানোর দরকার নেই। এখানে আমরা বলছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় 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 হোক, জয় হোক। ওনার কারণে আমরা সবকিছু পাচ্ছি। জয় নিত্যানন্দ। আচ্ছা, আমি সবাইকে আবার একটু মিউট করে দিই, নাহলে একো হয় মাঝখানে। তারপরে জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, আর জয় গৌর ভক্তবৃন্দ। কিছুদিন আগেই আমাদের ছিল অদ্বৈত আচার্য, ওনার আবির্ভাব তিথি। আর সেই দিন যেহেতু কোনো ক্লাস হয় না, তাই আমি স্পেশালি, অলদো আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, তাও আমি ওরকম অবস্থাতে একটা খুব স্পেশাল ভজন, একটা প্রার্থনা আমি রেকর্ড করে পাঠিয়েছিলাম। আপনারা কারা কারা সেটা শুনেছেন? রেকর্ডিংটা আমি গ্রুপে পাঠিয়েছিলাম, আর ওখানে লিখেও ছিলাম যে এটা হচ্ছে স্পেশাল একটা প্রেয়ার আর স্পেশাল ব্লেসিং আছে। তো সেই অদ্বৈত চন্দ্র, আমাদের অদ্বৈত আচার্য, উনি কিন্তু অদ্বৈত কৃষ্ণ আর অদ্বৈত আচার্য, উনি কিন্তু মানে আলাদা না। কারণ অদ্বৈত আচার্য কে? উনি মহাবিষ্ণু। মহাবিষ্ণু আর মহাশিব। শিব হচ্ছে যেরকম দুধ থেকে দই হয়, সেরকম দুধ হচ্ছে কৃষ্ণা। সেই কৃষ্ণার থেকেই কিন্তু আহ আমাদের শিব, মহাশিব, উনি মানে ওনারই এক্সপ্যানশন। যেই রাধারানী কৃষ্ণের সাথে যখন থাকে তখন তিনি রাধারানী, সেই রাধারানী কিন্তু হয়ে যায় মা সীমন্তিনী দেবী যখন সে বাবা ভোলানাথের সাথে এক্সপ্যান্ড করে। তাই জন্য সেই অদ্বৈত আচার্য, যিনি হচ্ছেন মহাবিষ্ণু মহাশিবের কম্বাইন ইনকারনেশন, ওনার জয় হোক। আর জয় গৌর ভক্ত বৃন্দা, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত বৃন্দ, তারা হচ্ছে এত দয়াময়, এত কৃপাময়, যেই কারণে বৃন্দাবন ধাম কিন্তু হচ্ছে ঐশ্বর্য ধাম, মাধুর্য ধাম। সরি, ঐশ্বর্য ধাম না, মাধুর্য ধাম, মাধুর্য ধাম। কিন্তু মায়াপুর ধামকে বলা হয় ঔদার্য ধাম, মানে যেখানে কিন্তু মানে কৃপা, সবকিছু কিন্তু কৃপাতে চলে। বৃন্দাবন ধামে যদি আমরা একটা ভালো কাজ করি, তার যেরকম আমরা 1000 গুণ ভালো মানে স্বীকৃতি লাভ করব, কিন্তু কেউ যদি একটা অপরাধ করে, তার কিন্তু সেরকম ভাবেই অপরাধের তাকে ভোগ করতে হবে। কিন্তু যখন কেউ মায়াপুর ধামে আসে, হয়তো কোনো অপরাধ হয়ে গেল, মায়াপুর ধামকে বলা হচ্ছে ঔদার্য ধাম, কারণ সেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গৌর ভক্ত বৃন্দ, তারা প্রত্যেকেই হচ্ছে মানে একদম কৃপাময়। তাই জন্য সেখানে কোনো অপরাধ পাপ যদি ভুলের চোটে হয়েও যায়, সেটা ক্ষমা হয়ে যায়। আর তাই জন্য সেই গৌর ভক্ত বৃন্দের জয়কার হোক। এই গৌর ভক্ত বৃন্দ না থাকলে আমরা কোথায় থাকতাম? আমাদের গুরুদেব না থাকলে, উনি হচ্ছেন স্বয়ং মহাপ্রভুর পার্ষদ, উনি না থাকলে আমরা কোথায় থাকতাম? তো জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। এবার শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ বলছেন, এই ষট শ্লোকে কহিলু কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্ব সীমা। তো এর আগে 6টা শ্লোকে শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা গুণগান করেছেন। এইবার উনি 5টা শ্লোকে আমাদের শ্রী নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ তত্ত্বর ব্যাপারে, তত্ত্ব মানে হচ্ছে নিত্যানন্দ প্রভুর পুরো ব্যাপারে, মানে শুধু নিত্যানন্দ প্রভু না, ওনার তত্ত্ব, উনি কি কি এক্সপ্যানশনে আছে, কিভাবে নিজেকে এক্সপ্যান্ড করেছেন, ওনার কি কি অংশ আছে, এই পুরো তত্ত্বটা বোঝাবেন 5টা শ্লোকে। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। তো অনেকজন বলতে পারে যে এই মহাপ্রভু, তোমরা বলো যে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে ভগবান, কোথায় লেখা আছে, কোথায় প্রুফ? এই যে প্রুফ, শ্রী চৈতন্য চরিতামৃতর আদি লীলাতে 5th চ্যাপ্টার 4th টেক্সটে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। সর্ব অবতারী কৃষ্ণ মানে কি?
কৃষ্ণ হচ্ছেন অবতারী, আর কৃষ্ণার থেকে বাকি সব অবতার হচ্ছে। বিষ্ণুও হচ্ছে কৃষ্ণর অবতার। তাই জন্য সর্ব অবতারী, যত সোর্স অফ, যত এক্সপ্যানশন, যত ইনকার্নেশনস আছে, যত অবতার আছে, তার মূল কিন্তু হচ্ছে, তার অরিজিনাল সোর্স হচ্ছে কৃষ্ণা। উনি হচ্ছেন স্বয়ং ভগবান। আর তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, ওনারই দ্বিতীয় দেহ। ও বলা হচ্ছে না যে বলরাম হচ্ছে তার থেকে আলাদা, ওনার দ্বিতীয় দেহ হচ্ছেন শ্রী বলরাম। তারপর একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, একই স্বরূপ, দুজনে কিন্তু এক স্বরূপ, শুধুমাত্র দুটো আলাদা শরীরে। আদ্যকায় ভিউহ কৃষ্ণ লীলার সয়ায়, মানে উনি কেন এই এই যখন ওনার ফার্স্ট এক্সপ্যানশন, কৃষ্ণ যখন নিজেকে প্রথম নিজের এক্সপ্যানশন করছে শ্রী বলরাম রূপে, শ্রী বলরাম আসছেন কিসের জন্য? যাতে কৃষ্ণ যত লীলা করবেন সেখানে যাতে সে সাহায্য করতে পারে, সব ব্যবস্থা করে দিতে পারে। তো একটা বৈষ্ণব ভজনে আমাদের বৈষ্ণব ঠাকুর বলছে যে আহ অন্তরে নিতাই বাহিরে নিতাই, নিতাই নগর কি জানো দ্বিতীয় লাইনটা? অন্তরে নিতাই বাহিরে নিতাই, নিতাই হুম হুম। মোহন, আমাকে একটুখানি মনে করো তো। হ্যাঁ নিতাই জগত মায়া। হ্যাঁ, নিতাই জগৎ মায়া। আর তারপরে বলছে নগর নিতাই নগরে নিতাই, মানে এই যে পুরো ধাম, যত ধাম আছে, নিত্যানন্দ প্রভু নিজেকে নিজেকে সেই ধাম বানিয়ে দেয়, যাতে কৃষ্ণা নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে এসে সেখানে লীলা করতে পারেন, সেখানে আনন্দ মানে তার ভক্তদের সাথে যাতে আনন্দের আদান প্রদান সব করতে পারে লীলা। আবার নিত্যানন্দ প্রভু নগর নিতাই নগরে নিতাই, নিত্যানন্দ প্রভু আবার তাদের সেই লীলার মধ্যেও কিন্তু আছে। তো এই হচ্ছে নিত্যানন্দ প্রভু, একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায় ভিউহ কৃষ্ণ লীলার সহায়। তো কেন কেন উনি আরেকটা দেহ করছেন? শুধুমাত্র কৃষ্ণর মানে ভগবান কৃষ্ণের যে দিব্য লীলা সেটাতে সাহায্য করার জন্য, সহায় করার জন্য। তারপরে নেক্সট, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। এবার এখানে বলে দেওয়া হচ্ছে যে সেই কৃষ্ণ, যিনি ব্রজে কৃষ্ণ, নবদ্বীপে সে কে? শ্রী চৈতন্য চন্দ্র। আর সেই বলরাম যিনি নাকি কৃষ্ণার বড় ভ্রাতা ব্রজধামে, সে এখন কে? সঙ্গে শ্রী নিত্যানন্দ। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। এবার এখানে আহ এখানে আহ নিত্যানন্দ প্রভু নিজেকে কিভাবে এক্সপ্যান্ড করেছেন তা সেটার ইয়ে ডিসক্রিপশন দেওয়া হচ্ছে। शङ्कर्षण कारणतो यशै गर्भोदशायी च पयोक्ति, शङ्कर्षण कारणतो यशायि गर्भोदशायि च पयोक्तिशायि, शेषश्च यस्यां सकलाः स नित्या नन्दाख्य रामः शरणं ममास्तु। তো এখানেও শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, ওনার এক্সপ্যানশনস ডিসক্রাইব করে প্রণাম জানাচ্ছেন। বলছেন যে সেই শ্রী নিত্যানন্দ রাম, মানে সেই নিত্যানন্দ রাম, সে যাতে আমার আমার যে মানে স্মৃতি, আমার যে আমার মনের মধ্যে যে বিভিন্ন রকমের যা থটস আসে, সেই থটস যাতে একমাত্র শ্রী নিত্যানন্দ রামই থাকে, যাতে অন্য কোনো আর চিন্তা ভাবনা আমার কাছে না আসে, আমার মনে না আসে। কনস্ট্যান্ট আমি যাতে কনস্ট্যান্টলি শ্রী নিত্যানন্দ রামকেই মনে করতে পারি। শঙ্কর্ষণ, শেষনাগ, বিষ্ণুর যত রূপ আছেন তারা সবাই, যারা কারণোদক্ষায় মানে কারণ সমুদ্রতে কারণ সমুদ্র,
তারপরে গর্ভক সমুদ্র, আর এই যে ক্ষীর সাগর, গর্ভসাগর, কারণ সাগর, সেখানে বিষ্ণু শয়নে আছে। তো এই সব বিষ্ণুর মূল রূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু। আর তার বিষ্ণু যে শয়ন করছে সেই অনন্ত শেষনাগের উপরে, সেই অনন্ত শেষনাগ হচ্ছে নিত্যানন্দ প্রভুরই এক্সপ্যানশন। আবার শঙ্কর্ষণ, তিনিও হচ্ছেন নিত্যানন্দ প্রভু, শ্রী নিত্যানন্দ রাম, ওনারই এক্সপ্যানশন। তো কি বলছে যে সেই নিত্যানন্দ রাম যাতে সবসময় তাকে আমি মনে রাখতে পারি, শুধু যাতে তাকেই স্মরণ করি, আমি যাতে আমার মন বুদ্ধি যাতে অন্য কোনো দিকে না যায়। আর এইগুলো আমি কেন পড়ছি, যাতে আমরা এটা বুঝে আমরা যাতে শ্রী নিত্যানন্দ প্রভুর চরণে আজকে এই প্রার্থনা করতে পারি। কারণ আজকের দিন হচ্ছে অত্যন্ত বিশেষ বিশেষ দিন, আজকের দিনের অত্যন্ত বিশেষ মহিমা। নিত্যানন্দ প্রভু অলওয়েজ মার্সিফুল, কিন্তু আজকের বিশেষ মহিমা, কারণ আজকে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। উনি এই আজকের দিনে মানে গোলক ধাম থেকে আজকের দিনে এখানে আবির্ভূত হয়েছেন। তারপর কি বলছে, শ্রী বলরাম গোসাই মূল শঙ্কর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। বলছে যে শ্রী বলরাম গোসাই, উনি কিন্তু হচ্ছেন মূল শঙ্কর্ষণ, মানে শঙ্কর্ষণের কিন্তু এক্সপ্যানশন হচ্ছে বলরাম থেকে। আর বলরাম হচ্ছে শ্রী নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু আর বলরাম কিন্তু আলাদা না। বলরাম হচ্ছে যখন কৃষ্ণ লীলায় যখন নিত্যানন্দ প্রভু থাকে তখন সে থাকে বলরাম রূপে, আবার যখন গৌড় লীলাতে তখন সেই বলরামই হয়ে যায় নিত্যানন্দ প্রভু। তো নিত্যানন্দ প্রভুই হচ্ছে শঙ্কর্ষণের মূল রূপ। আর উনি কি করেন, নিজেকে আহ, পাঁচ পাঁচটা রূপে নিজেকে এক্সপ্যান্ড করেন কৃষ্ণকে সেবা করবার জন্য। মানে কৃষ্ণের বা ভগবানের সেবা করবার জন্য নিজেকে পাঁচটা রূপে এক্সপ্যান্ড করেন। আপনি কারণ কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকায়। উনি উনি নিজেই আপনি কারণ কৃষ্ণ লীলার সহায়। ওনার এক্সিস্টেন্স বা ওনার অ্যাপিয়ারেন্সই হচ্ছে শুধুমাত্র যাতে কৃষ্ণার যত লীলা সেখানে যাতে সেই পাস টাইমস গুলোতে, সেই লীলাগুলোতে যাতে আরো ভালো করে সব লীলা কৃষ্ণা করতে পারে, সেই সেই সাপোর্টটা উনি দিতে চান, উনি সেই সেবাটা করতে চান। ওই কারণে উনি ডিফারেন্ট লীলাতে আসেন। আর উনি কি করেন, হি ডাজ দ্য ওয়ার্ক অফ ক্রিয়েশন ইন 4 আদার ফর্মস। মানে উনি আরো 4টে রূপ, সৃষ্টি লীলা কার্য, সৃষ্টি করবার যে লীলা সেই কার্যটা করবার জন্য উনি আরো 4টে কায়া ধারণ করেন। সৃষ্টি আদিক সেবা তার আজ্ঞার পালন, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। উনি ভগবানের আজ্ঞায় সৃষ্টি আদিক সেবা, মানে সৃষ্টি করা, তার সাথে সাথে আর যা সেবা আছে ভগবান কৃষ্ণের আজ্ঞা পালন করবার জন্য উনি এই সেবাতে আছেন। আর শেষ মানে শেষ নাগ, শেষ রূপে করে কৃষ্ণের বিবিধ সেবন। আর ভগবান কৃষ্ণ যখন আহ মানে উনি শেষ নাগ রূপে, অনন্ত শেষ রূপে, উনি শেষ নাগ না, শুধু অনন্ত শেষ রূপে উনি ভগবান কৃষ্ণের আরো বিভিন্ন অনেক রকম সেবা করে যাচ্ছেন। তো নিত্যানন্দ প্রভু বিভিন্ন ভাবে নিজেকে এক্সপ্যান্ড করে, সেখানে হচ্ছে মহাশঙ্কর্ষণ, কারণাবধায়সাই, গর্ভোদকশাই, শিরোদকশাই, অনন্ত শেষ, এইরকম 5টা উনি কায়া ধারণ করেন, 5 রকম ফর্মে উনি সেবা করছেন। এগুলো সব এইগুলো সব ডিসক্রিপশন আমাদের শ্রীমদ্ ভাগবতমে দেওয়া আছে। তারপরে সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, মানে বলরাম গোসাই যিনি হচ্ছেন এবার নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। উনি যেই রূপই ধারণ করুক না কেন, ওনার একটাই মেন কারণ, কৃষ্ণ সেবার আনন্দ পাওয়া, কৃষ্ণের সেবা করে আনন্দ পাওয়া। তো উনি সব সময় নিত্য
নিত্যকাল, এই জন্যই তো ওনার নাম হচ্ছে নিত্য আনন্দ। উনি কখনোই আনন্দের সীমা নাই, উনি কখনোই দুঃখী হন না। আর যারা যারা ওনার চরণ ধরেন তারাও কখনো দুঃখী হয় না। তো নিত্যানন্দ, ওনার কাজই হচ্ছে ভগবানের বিভিন্নভাবে সেবা করা। আর সেই সেবার দ্বারা দ্বারা যেহেতু উনি অলওয়েজ সেবাতেই আছেন, তাই উনি অলওয়েজ সেই সেবা করে আনন্দতেই আছেন, ওনার আনন্দের সীমা নাই। তো সেই বলরামই হচ্ছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যখন সাথে আসে, মহাপ্রভুর সঙ্গী হয়ে যখন আসেন, উনি হয়ে যান আমাদের শ্রী নিত্যানন্দ প্রভু। তো এবার এখানে নিত্যানন্দ প্রভুর অনেক আহ মহিমা গুণগান আছে। সেখানে আমরা এই প্রার্থনাটা আমি পড়ছি, এটা সংস্কৃতে। मायातिते व्यापी वैकुण्ठलोके पूर्णैश्वर्ये श्रीचतुर्व्यूहमध्ये रूपं यस्योद्भाति शङ्करशनाख्यं तं শ্রীনিত্যানন্দরামম প্রপদ্যে। তো এটা হচ্ছে, আপনারা চাইলে এটার একটা ছবি নিতে পারেন। ছবি তুলে আপনারা এই প্রার্থনা দিয়ে আজকে শ্রী নিত্যানন্দ প্রভুকে প্রণাম করবার সময় এই প্রার্থনাটা আপনারা নিবেদন করতে পারেন। মায়া, আচ্ছা আমি একটু একটু করে পড়ছি, আপনারা মিউটে থেকে রিপিট করতে পারেন। মায়াতীতে, যারা যারা বাংলাতে কমফোর্টেবল, এখানে উপরে বাংলাতেও লেখা আছে। মায়াতীতে ব্যাপী वैकुण्ठलोके पूर्णैश्वर्ये श्रीचतुर्व्यूहमध्ये रूपं यस्सोद्भाति शङ्करशनाख्यं तं श्रीनित्यानन्द রামম প্রপদ্যে। তো এটার মানে হচ্ছে যে আমি সেই শ্রী নিত্যানন্দ রাম, ওনার শ্রীচরণে, ওনার চরণ কমলে আমি নিজেকে সমর্পণ করছি, যাকে শঙ্কর্ষণ বলেও জানা হয়। শঙ্কর্ষণ, উনি হচ্ছেন চতুর্ব্যূহ, মানে বলরাম যখন নিজেকে প্রথম চারটে রূপে যখন এক্সপ্যান্ড করছেন, বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারটে, প্রথম চারটে এক্সপ্যানশন হচ্ছে এই চারটে। এটাকে বলা হয় চতুর্ব্যূহ। চারটে শরীর দেহ ধারণ করছেন উনি। আর তার মাঝে হচ্ছে শঙ্কর্ষণ, যিনি হচ্ছেন মোস্ট, মানে ওনার থেকে আবার নেক্সট এক্সপ্যানশন আসছে। তো সেই শ্রী নিত্যানন্দ রাম, যার থেকে এই প্রথম চতুর্ব্যূহ এক্সপ্যান্ড হচ্ছে, সেই শ্রী নিত্যানন্দ রাম প্রভুর চরণে আমি নিজেকে সমর্পণ করে দিচ্ছি, সারেন্ডার করে দিচ্ছি। হি পজেসেস ফুল অপুলেন্স। ওনার কাছে মানে অপুলেন্সের আবার বাংলাটা কি, আহ মানে ঐশ্বর্য, ওনার কাছে, ওনার কাছে পূর্ণ ঐশ্বর্য আছে। তো আর উনি বৈকুণ্ঠ লোকে, যেটা হচ্ছে এই ভৌতিক জগৎ থেকে অনেক অনেক দূর, নিজের ইচ্ছেতে ওখানে যাওয়া সম্ভবই না, নিজের চেষ্টায় ওখানে যাওয়া সম্ভব না। বৈকুণ্ঠ লোক যেটা হচ্ছে অনেক দূর, এই ভৌতিক জগৎ থেকে, এই জড় জগৎ থেকে অনেক দূরে, উনি সেখানে বাস করছেন। কিন্তু সেখানে বাস করছেন, কিন্তু সেই নিত্যানন্দ রাম, উনি হচ্ছেন এই যত বিষ্ণুর যত রূপ আছেন, তাদের মূল স্বরূপ হচ্ছে, কিন্তু তাদের মূল কারণ হচ্ছে সেই নিত্যানন্দ রাম। সেই শ্রী নিত্যানন্দ রামকে আমি প্রণাম করি। তো এই দিয়ে আমরা, আচ্ছা নেক্সট ভার্সটা কি একবার দেখি। না, এখানে আমরা যাব না। তো এইটা দিয়ে আমরা নিত্যানন্দ প্রভুর একটা খুব, নিত্যানন্দ প্রভুর উপর অনেক অনেক সুন্দর সুন্দর ভজন আছে, নিত্যানন্দ প্রভুর মানে মহিমা গুণগান। তো তার মধ্যে, আর সবকটা সবকিছু বাংলাতে, তাই জন্য আপনারা এমনিতেই বুঝতে পারবেন, কিন্তু তাও। তো সবাই দেখতে পাচ্ছে এই ক্লিয়ারলি এটা দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হুম। তো এই ভজনটা হচ্ছে, বলছে
এই ভজন লিখেছেন হচ্ছেন শ্রীলা লোচন দাস ঠাকুর, ঠাকুর মহাশয়। তো বলছে, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। উনি কিরকম? অক্রোধ, ওনার কোনো ক্রোধ আসে না। জগাই মাধাই ওনাকে মানে মারার চেষ্টা করেছে, মদ খাচ্ছিল, জগাই মাধাই মদ খাচ্ছিল, সে মদের হাড়ি, এখনকার যেরকম স্পেশাল বটল আসে, মানে অ্যালকোহলের নানান রকমের বটল আসে, তখনকার দিনে ছিল মাটির হাড়িতে মদ ভরে ভরে খেত। সে মাটির মোটা হাড়িতে মদ খাচ্ছে, সেই মদের হাড়ি ছুঁড়ে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছে। নিত্যানন্দ প্রভুর মাথা ফেটে গিয়ে গল গল করে রক্ত পড়ছে, নিত্যানন্দ প্রভু মাটিতে পড়ে গেছে। নিত্যানন্দ প্রভুর এইসব কিছু লীলা, কিন্তু যখন ভগবান লীলাতে থাকেন তখন কিন্তু সে সত্যি করে এটা এক্সপিরিয়েন্স করছেন। নিত্যানন্দ প্রভু চাইলেই সঙ্গে সঙ্গে বলরাম রূপে ওনাকে বলা হয় হলাধর, সেই হাতের মধ্যে হল ধরে যদি একটা পেটানি দিত, জগাই মাথায় কোথায় টপকে যেত। কিন্তু নিত্যানন্দ প্রভু তা করেননি। ওই মাথায় আঘাত, রক্ত গলগল করে পড়ছে, কিন্তু উনি কোনো ক্রোধ করেনি যে গিয়ে কলার ধরে বলেনি এই তোমার এত বড় আসপর্দা, না। উনি অক্রোধ আর পরম আনন্দ, সবসময় আনন্দে। তারপরেও গিয়ে হ্যাচড়াতে ওরকম ভাবে উঠে গিয়ে জগাই মাদির পা ধরে বলছে, তোমরা আমাকে মারতে চাইলে মারো যত ইচ্ছে, কিন্তু একবার বলো গৌর হরি, একবার কৃষ্ণের নাম নাও, একবার হরি বলো, একবার শুধু হরি বলো। তো সেই আমাদের নিত্যানন্দ প্রভু, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান শূন্য, তার কোনো অভিমান নেই। আমাদের তো নিজের ছেলে মেয়ে, নিজের বাবা মা কিছু বললে পরেই অভিমান হয়ে যায়, হ্যাঁ এরকম বললো। নিত্যানন্দ প্রভু যারা হচ্ছে মানে একেবারে অযোগ্য, মদ খাচ্ছে বসে বসে, তাদের চরণে গিয়ে, তাদের দ্বারে দ্বারে গিয়ে বলছে, প্লিজ প্লিজ আমি আপনার চরণে আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি একবার হরি বলুন, হরি বলুন, গৌর হরি বলুন, একবার হরে কৃষ্ণ বলুন। যদি কেউ একবার হরে কৃষ্ণ বলতো, তাহলে নিত্যানন্দ প্রভু নিজেকে বিলিয়ে দিত, আমি বিক্রি করে দিয়েছি নিজেকে আপনার কাছে, আপনি যা ইচ্ছে এবার আমাকে দিয়ে করাতে পারেন। নিত্যানন্দ প্রভু নিজেকে বিক্রি করে দিত। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। তো নগরে বেরিয়ে বেড়াচ্ছে, নগরে বেরিয়ে কি করছে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। অধম, অধম মানে কি? যারা শাস্ত্রের, যাদের জ্ঞানই নেই। পতিত, পতিত মানে কি? শাস্ত্রের ব্যাপারে জানে হয়তো যে না এটা করা উচিত না, এটা কিন্তু ঠিক না, কিন্তু তাও তারা সেটা করে শাস্ত্রকে সাইড করে দিয়ে। এটা হচ্ছে পতিত, পাপী। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে, যারা আমিষ আহার করছে, হয়তো যারা মদ পান করছে, যারা অন্য পর স্ত্রী সঙ্গ করছে, জুয়া খেলছে, তাস পাশা খেলছে, বাজে কাজ করছে, লোকেদের মিথ্যে কথা বলে লুটছে, এরকম লোকজনের দ্বারে দ্বারে গিয়ে কি করছে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, নাও নাও হরিনাম নাও, হরিনাম নাও, হরিনাম নাও। যারে দেখেন তারে কহে দন্তে তৃণধরি। দন্তে তৃণধরি মানে কি? মুখের মধ্যে আমাদের যদি দাঁতের মাঝখানে কিছু আমরা ধরে থাকি, তাহলে কি কেউ আর কথা বলতে পারবে? কথা বললেই তো দাঁতের থেকে বেরিয়ে যাবে। যেটা ধরে আছি দাঁতের মাঝখানে, সেটা তো বেরিয়ে বাইরে পড়ে যাবে যদি আমরা মুখটা খুলি। তার মানে কি? দৈন্যতা। সেই দৈন্য ভাব নিয়ে, আরে কার কথা বলছি আমরা? হ্যাঁ, কোনো কোনো টম ডিক হ্যারি না, ইঙ্কি পিঙ্কি টিঙ্কি পিঙ্কু এরকম লোকজনের কথা বলছি না। কার কথা বলছি? শ্রী নিত্যানন্দ রাম, যার অনন্ত, যার মাথার উপরে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত যত কোটি কোটি যত ব্রহ্মাণ্ড আছে সব ওনার মাথার উপরে আছে। সেই নিত্যানন্দ রাম কি করছে? এরকম অধম পতিতদের দ্বারে দ্বারে গিয়ে তাদের পা ধরছে, আর কি করছে? হরিনাম বিলাচ্ছে। আর যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। উনি দৈন্য ভাব, দন্তের মধ্যে তৃণধরি, উনি গিয়ে কি বলছেন? আমারে কিনিয়া লহ বলো গৌর হরি, আমাকে কিনে নাও, আমি তোমার চাকর হতে রাজি আছি, একবার গৌর হরি বলো, আমি তোমার চাকর হয়ে যাব। কে বলছে? যার আসলে আমরা হচ্ছি চাকর, কিন্তু আমরা চাকর, আমরা কানে শুনছি চাকর,
কিন্তু হৃদয়ের থেকে তো হতে পারছি না। আমরা গুরুদেবের কথা মেনেই শুনতে রাজি হই না। আরে দূর, পারবো না, একাদশী ভালো লাগে না করতে, একাদশী পারবো না করতে, ওইটা করতে ভালো লাগে না তাই ওটা করতে পারবো না। ইনস্ট্রাকশনই তো আমরা পালন করতে পারি না, কিন্তু আসলে আমরাই তার চাকর। কিন্তু আমরা চাকরের মতন বিহেভ না করে আমরা বসের মতন বিহেভ করি সবসময়। কিন্তু নিত্যানন্দ প্রভু কি করছে, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমার কি নিয়ালহ বলো গৌর হরি। এবার সবাই একটু আনমিউট করে জোরে বলে দিন গৌর হরি। আমরা চাই কি না নিত্যানন্দ প্রভুকে? শোনা যাচ্ছে না। হরি 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 বল, গৌর হরি বল। হরি বল। তারপরে কি বলছেন শিলালোচন দাস ঠাকুর? আচ্ছা, শিলালোচন দাস ঠাকুর এই কথাগুলো কেমন করে বলছেন? কারণ উনি দেখেছেন নিত্যানন্দ প্রভুকে, উনি কি ওনার জীবনের লীলা উনি দেখেছেন, তাই উনি এসব ব্যাখ্যা করছেন, ওনার গুণগান মহিমা এসব বলছেন। এত বলি নিত্যানন্দ ভূমে পড়ি যায়, যেই উনি বললেন না যে দৈন্য ভাব নিয়ে উনি যাচ্ছেন, সবার পায়ে পড়ছেন যে আমাকে কিনে নাও, একবার গৌরহরি বলো। এটা নিজে গৌরহরি, যেই নিজে বলছে গৌরহরি, তখন উনি নিজেই একেবারে মানে বিহ্বল হয়ে পড়ছেন গৌরহরি বলতে। কারণ ওনার ওনার উনি তো গৌর প্রেম মহাধন নিজের হৃদয়ের মধ্যে, মানে উনি তো ক্যারি করছেন। গৌরহরি বলার সঙ্গে সঙ্গে ওনার কি অবস্থা হচ্ছে, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, ভূমির মধ্যে গড়াগড়ি খাচ্ছেন। আমাদের কতবার এরকম হয় যে আমরা কারুর নাম বলে ভূমিতে গড়াগড়ি খাই। আপনাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো এত বলি নিত্যানন্দ প্রভু ভূমিতে গড়াগড়ি খাচ্ছেন। আমরা তো কাউকে এতটা ভালোবাসতেই জানি না যে তার নাম ইভেন কি যারা বাবা মাও হয়, বাবা মারও এরকম হয় না যে সন্তানের নাম নিতেই তারা ভূমির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তাই আমরা জানি না ভালোবাসা কি হয়। এই নিত্যানন্দ প্রভু গৌরহরি বলার সাথে সাথে ভূমিতে গড়াগড়ি খাচ্ছেন। আর নিত্যানন্দ প্রভুর দিব্য শরীর কিরকম, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। মনে হচ্ছে সোনার পর্বত, সোনালী রঙের শরীর ওনার। তো সেই পর্বত ধুলায় লোটাচ্ছে দেখে মনে হচ্ছে, যখন নিত্যানন্দ প্রভু ভূমিতে গড়াগড়ি খাচ্ছেন। হ্যাঁ, এবার লোচন দাস ঠাকুর বলছেন, হেন অবতারে, এরকম একটা অবতার নিত্যানন্দ প্রভুর, এই যে গুণগান আমরা শুনলাম, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। সেই পাপী শুধুমাত্র জন্ম নিল
যেটুক যা করার করলো, আর সেই পাপী গেল কোথায় গেল? সে তো নরকেই যাবে। কারণ সে নিত্যানন্দ প্রভুর নাম নিতে পারছে না। তো এটা লোচন দাস ঠাকুর উনি এটা এটা বলার মাধ্যমে উনি জানাচ্ছেন যে যারা যারা নিত্যানন্দ প্রভুকে মানে না, যারা নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে সারেন্ডার করে না, তারা পাপী তো বটেই, আর তাদের কি গতি হবে? তারা জন্ম নিয়ে নিয়েছে আর শুধু মৃত্যু হবে, তাদের কোনো সদ্গতি হবে না, কখনোই সদ্গতি হবে না। আর নিত্যানন্দ প্রভু কে? এইটা হচ্ছে এবার ব্যাপারটা। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদি গুরু, শ্রী বলরাম হচ্ছেন আদি গুরু। নিত্যানন্দ প্রভুর থেকেই আমাদের গুরু তত্ত্ব আসছে। তো আমরা সবসময় বলি না যে সদ্গুরু সদ্গুরু, সেই নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আদি গুরু তত্ত্ব, আর ওনার থেকেই আমাদের গুরুদেবের এক্সপ্যানশন। তো গুরুকে আমাদের জানা উচিত যে উনি হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভুর ম্যানিফেস্টেশন। সেই সদ্গুরুর যিনি আশ্রয় না করে তাদের কি গতি হবে? লোচন বলে সেই পাপী এলো আর গেল। তাই আমাদেরকে এই যে আমরা মানুষ দেহ পেয়েছি, যে মনুষ্য জীবন পেয়েছি, আমাদের এই সুযোগ হাতছাড়া করা উচিত না। আর সদ্গুরু নেওয়া মানে কি? শুধুমাত্র আমরা সদ্গুরুর মানে এটার মানেটা কি যে সদ্গুরুর আন্ডারে ঠিক আছে দীক্ষা নিয়ে নেব? আরে দীক্ষা তো গলিতে গলিতে দীক্ষা পাওয়া যাচ্ছে, কিন্তু সেই গলিতে গলিতে যে দীক্ষা পাওয়া যাচ্ছে সেটা কি আসলে দীক্ষা? দীক্ষা মানে হচ্ছে যে 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 আপনাকে সেই রাস্তায়, সেই দিকে আপনাকে শিক্ষা দিয়ে নিয়ে যাবে, মানে পরম পরম ধামে। তো তার জন্য সেই কোয়ালিটি, সেই ক্যালিবার হতে হবে। তো গলিতে গলিতে যারা বসে দীক্ষা দিচ্ছে 10 টাকা, 50 টাকা, 1000 টাকা দিয়ে, বা টাকার বিনিময়ে, যে না আপনাকে কোনো নিয়ম পালন করার দরকার নেই, আপনি যা করছেন করুন, আর কানে কানে মন্ত্র দিচ্ছে এই মন্ত্র করবেন, সেইভাবে দীক্ষা হয় না। তাই জন্য আমাদের সদ্গুরুর আশ্রয় নিতে হবে, যিনি হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুর ম্যানিফেস্টেশন, এক্সপ্যানশন। আর তার তার সদ্গুরুর শেল্টার নেওয়া মানে হচ্ছে যে তার নির্দেশ অনুযায়ী চলা। শুধুমাত্র আমি বললাম যে না এবার আমি অ্যাসপাইরিং নিতে চাই, এবার আমি শেল্টার নিতে চাই, এবার আমি দীক্ষা নিতে চাই, আমার ইচ্ছেতে না। গুরুদেব জানে যে কে কি করছে। সদ্গুরু যদি হয়, সে প্রত্যেকের সাথে আছে, আর সে জানে যে আমার এই শিষ্য হয়তো এখন অব্দি আকাঙ্ক্ষীও হয়নি, হতে পারে সে এখনো আকাঙ্ক্ষীও হয়নি। যেরকম আমাদের রিয়া মাতাজির ইচ্ছে হয়েছে যে সে আকাঙ্ক্ষী, যে সে অ্যাসপায়ারিং নিতে চায় গুরু মহারাজের কাছে। তো তার মানে গুরু মহারাজ কি জানে না তাকে? গুরু মহারাজ খুব ভালো করেই রিয়া মাতাজিকে চেনে, কারণ উনি সদ্গুরু, উনি কোনো সাধারণ মানুষ না। আহ আমি দেখতে পাচ্ছি যে আজকে অনুভব প্রভুর সাথে আহ মাতাজিও আছেন। তো মাতাজি, আপনার শরীর ঠিক আছে তো? বলো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, আপনি ঠিক আছেন? চলছে মাতাজি। আমি বলবো যে কতটা ঠিক আছি, বাহ্যিক দেহ হুম। মানে কি বলে, হ্যাঁ, আমরা ফিজিক্যালি কাশি। ঠিক, সেটাই। তো কিন্তু আমি যদি ভুল না হই তাহলে বোধহয় আপনারও ডিজায়ার হয়েছে যে আপনি গুরু মহারাজের কাছে অ্যাসপায়ারিং নিতে চান, তাই না মাতাজি? আমি ঠিক শিওর না, কিন্তু আমার এটা কেন আমি জানি না মাথায় আসলো, কিন্তু আমার কোনো কারণে এটা মনে হলো যে বোধহয় আপনার ডিজায়ার হয়েছিল বা হয়েছে কিছু। তো যাই হোক, তো আমাদের গুরু মহারাজ উনি এই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর তাদের পার্ষদ। আর একবার যদি কারুর হার্টের মধ্যে এই কথাটা আসে
যে আর এটা শুধু আমাদের গুরু মহারাজের জন্য না, ইসকনের মধ্যে বর্তমান গুরুবর্গ বৃন্দ, গুরুদেব শুধু একজন না। আমরা একটা দেহ দেখে বলছি যে ইনি আমার গুরুদেব। হ্যাঁ, মানে আমার বাবা আমার বাবা, কিন্তু গুরু তত্ত্ব মানে হচ্ছে সেই তত্ত্বের মধ্যে যতজন সদ্গুরু আছে তারা সেই গুরু তত্ত্বের মধ্যে পড়ছে। যেরকম নিত্যানন্দ প্রভুর এক্সপ্যানশন, নিত্যানন্দ তত্ত্ব, শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এনারা হচ্ছে সব নিত্যানন্দ প্রভুর এক্সপ্যানশন, তাই নিত্যানন্দ প্রভুর তত্ত্ব সেরকমই গুরু তত্ত্ব। তো আমাদের গুরু মহারাজ কিন্তু খুব ভালো করে জানে কার হার্টে কি ডিজায়ার আছে। শুধু তাই না, গুরু মহারাজ কিন্তু দেখছেন যে কে কোন চেষ্টা করছে, কে কতটা চেষ্টা করছে, কে সিনসিয়ারলি চেষ্টা করছে, কে হেলে ঢুলে চেষ্টা করছে যে ও ঠিক আছে আজ করবো না কাল করবো, ও ঠিক আছে 4 দিন পরে করলেও তো হয়, আমাকে আর কে চেনে। তো আমাদের গুরু মহারাজ প্রত্যেককে এক এক, মানে আমাদের নাম ধরে আমাদের চেনে গুরু মহারাজ। কতজন ডিসাইপল আছে গুরু মহারাজের? মোর দ্যান 75,000 গুরু মহারাজ প্রত্যেকের সাথে আছে পার্সোনালি। আর কতজন এটা হচ্ছে যাদের ইনিশিয়েটেড ডিসাইপল। শেল্টার ডিসাইপল আমরা জানি না কতজন আরো আছে, অ্যাসপায়ারিং আরো বেশি আমরা জানি না কতজন আছে। গুরু মহারাজ প্রত্যেককে জানে, প্রত্যেকের হার্টের মধ্যে কি চলছে জানে। যেই মুহূর্তে আমরা গুরুদেবকে মনে করছি, গুরু মহারাজ আপনি সাহায্য করুন, আমি এখানে আটকে যাচ্ছি, গুরু মহারাজ জানে যে এটা কত প্রার্থনাটা সিনসিয়ার কিনা। গুরু মহারাজ রেসপন্ড করবেনই, রেসিপ্রোকেট করবেনই করবেন। এই হচ্ছে সদ্গুরু। তো অনেক সময় হতে পারে যে আমাদের গুরু, অনেকজন হয়তো গুরু যার কাছে শরণাগতি হয়েছেন, যাকে গুরু মেনেছেন, হয়তো সে সৎ না, কিন্তু শিষ্য হয়তো খুব সিনসিয়ার, খুব ভালো শিষ্য। তাহলে ভগবান কৃপা করে সেই শিষ্যকে গ্রহণ করে নেয়, কারণ সেই শিষ্য হচ্ছে সিনসিয়ার। কিন্তু জেনে শুনে আমরা কেন বিষ পান করব, গাধার মতন কাজ কেন করব? যখন এত কিছু, মানে আমরা ভগবত গীতা পড়ছি, এত কিছু জানছি যে সদ্গুরু, সঠিক পরম্পরা, এগুলো সব, তখন আমাদের চোখ কান সবকিছু খুলেই ডিসিশন নেওয়া উচিত। আর একজনের রাইট আছে, সে চাইলে গুরুদেবকে ভালো করে টেস্ট করতে পারে, এক্সামিন করতে পারে। এটা শাস্ত্রে লেখা আছে যে পানের দোকানের পাশে বসে আছে একটা লোক, যে এই আসো আসো আমি দীক্ষা দেবো, তার কাছে গিয়ে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নেই। শাস্ত্রের মধ্যে লেখা আছে তুমি ভালো করে গুরুদেবকে যাচাই করো যে এই সদ্গুরু কিনা, তারপর তুমি তাকে গ্রহণ করো। কিন্তু একবার যখন গ্রহণ করেছো তখন নিজের দন্তে তৃণাদড়ি, তখন দৈন্য ভাব নিয়ে নিজের মাথা তার চরণের নিচে দিয়ে দাও, তার কথা মেনে চলো। কথা না মানতে পারলে পরে তো তুমি আর শিষ্য হচ্ছ না। আমরা তো তাহলে আর শিষ্য না, তাহলে আমরা ঘোড়ার ডিম। আমাদের গুরু মহারাজ ওনার একটা ইয়েতে উনি ঘোড়ার ডিম, মানে আমার ছোটবেলা থেকে এই ওয়ার্ডটা আমি ইউজ করতাম, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। তো একটা গুরু মহারাজের একটা টক শুনতে শুনতে হঠাৎ করে গুরু মহারাজ বলছেন যে আহ, ভক্তদের কাছে স্বর্গলোক হচ্ছে ঘোড়ার ডিম। আর যেই গুরু মহারাজ বলেছেন ঘোড়ার ডিম, তখন আমি লাফিয়ে উঠেছি, আমি যে এই গুরু মহারাজ বলেছে ঘোড়ার ডিম। তো তাই জন্য ঘোড়ার ডিমটা আমি আমি অ্যাকসেপ্ট করেছি যে ঠিক আছে এটা হচ্ছে অ্যাপ্রুভড ওয়ার্ড। তো আমরা যদি শিষ্য না হতে পারি তাহলে আমরা হচ্ছে সেই ঘোড়ার ডিম। ঘোড়ার কি ডিম হয়? হয় না, মানে যেটা কোনো মিনিং নেই, কোনো মানে নেই, সেই আমরা হচ্ছে সেই। তো আমাদের শিষ্য হতে হবে প্রথমে। তো শিষ্য হওয়ার আগে গুরুকে ভালো করে যাচাই করা। ওয়ান্স আমরা বুঝতে পেরেছি যে না ইনি সদ্গুরু, এনার আচরণ হচ্ছে শাস্ত্রের অনুযায়ী, সব এভরিথিং ম্যাচিং, যেটা মহাপ্রভু যেরকম বলেছেন যে গুরু কিরকম হওয়া উচিত, পারফেক্ট, তারপরে নিজের দাঁতে তৃণ ধরি তাকে গ্রহণ করো, তার নির্দেশ পালন করো। তাহলে আমরা 100% ভগবত ধাম তো যাবোই যাব। এই শরীরে থাকতে থাকতে এই যে আমার এত কাশি উঠছে ই হচ্ছে। এবার আমি বলি যে আজকের কি ঘটনা। আমি প্রায় 4 দিন বা এরকম 4-5 days, মানে
একদম মানে প্রায় জ্বরেই পড়ে আছি বলতে গেলে। আর আজকেও সকালে জ্বরেই পড়েছিলাম। আর আমি জ্বরে বিছানা থেকে উঠতে পারছি না, তখন শুয়ে শুয়ে বিছানায় কাঁদছি যে নিত্যানন্দ প্রভু, মানে আপনি হচ্ছেন যারা অত্যন্ত পতিত অধম, তাদের উপর আপনি কৃপা করেন। আর আজকের দিনে আমি মানে, আর প্রত্যেক বছর আমি এই মানে নিত্যানন্দ ত্রয়োদশী হোক বা মাধব তিথিতে আমাদের ভগবানের অভিষেক হয়। তো তখন আমি কাঁদছি বিছানায় শুয়ে শুয়ে যে আমি আজকে, মানে আমি কি আজকে উঠে আপনার অভিষেকও করতে পারবো না আজকের দিনটা, আজকের মতন দিন মানে যেখানে আপনি এত এত ঢেলে ঢেলে কৃপা আমাকে দিচ্ছেন, আমি এই সেবাটাও কি আজকে করতে পারবো না, আমার কি এটাও আজকে হবে না? আর সে তো ঠিক আছে, আপনার চরণামৃত কি আমি পাবো না, মন্দিরে দর্শন পাবো না? তো আমি শুয়ে শুয়ে কাঁদছি, কারণ আমার ওঠার মতন অবস্থা নেই, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, গলা পুরো আটকে গেছে, কেশে কেশে গলা পুরো বন্ধ হয়ে গেছে। তো যখন এরকম অবস্থা, তখন হঠাৎ করে এই প্রার্থনা করতে করতে কোথা থেকে কোন শক্তি আসে জানি না, আমি একদম হঠাৎ করে মানে এনার্জি পাই, উঠে ভগবানের সেবা শুরু করি। ভগবানের সেবা করতে করতে এই হার্টের মধ্যে ডিজায়ার ছিল যে ভগবান, হে নিত্যানন্দ প্রভু, আপনার চরণামৃতটা যদি পেতাম, আর আজকের দিনের প্রসাদ যদি পেতাম, মানে যে আপনার মহাপ্রসাদ যদি পেতাম। এবার আমি জানি যে এটা পসিবলই না, কারণ তখন বাজে 1:30, 1:30 বাজে, তখন আমি জানি যে পসিবল না, কোনোভাবেই পসিবল না, কারণ মন্দির বন্ধ হয়ে যায় একটার সময়। আর চরণামৃত পাওয়া যায় মন্দিরের ভেতরেই, আর মহাপ্রসাদও যা কিছু সেটা মন্দিরের ভেতরেই পাওয়া যাবে। তো মন্দির যখন বন্ধ, তখন কোথায় মহাপ্রসাদ, কোথায় চরণামৃত পাবো? কোনো পসিবিলিটি নেই। তা আমি কিছুই কাউকে বলিনি, কারণ বাড়িতে সবারই একটু কাশি ঠাসি আছে, তো আমি কাউকে কিছু বলিনি। কিন্তু সেবা করতে করতে নিজের মনের মধ্যে ইচ্ছেটা হয়। এবার হঠাৎ করে বাড়িতে বাবা বলছে যে আজকে মন্দিরে প্রসাদ পেতে যাবে। তখন তখন আমি বলছি যে কিন্তু মন্দিরে তো প্রসাদ পাবো কি করে, আমরা তো, আমাদের কাছে কুপন নেই প্রসাদের, আর কে এখন লাইনে কুপন কে নিতে যাবে, কারণ বাবার শরীরও ঠিক নেই। তো বাবা বলছে ঠিক আছে গিয়ে দেখি একবার। বাবা বলে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে কিছুক্ষণ পরে বাবার ফোন আসছে যে এই আমরা আমরা মানে মিরাকিউলাস একটা ব্যাপার হয়েছে, একজন ভক্ত এসে আমাকে কুপন দিয়ে গেছে। তখন আমরা সবাই অবাক যে সে কি, কুপনের কাউন্টার বন্ধ হয়ে গেছে কিন্তু, কুপনের কাউন্টার বন্ধ। হ্যাঁ, বাবাকে এসে একজন ভক্ত হাতে প্রথমে একটা কুপন দিয়ে যায়, আরেকজন ভক্ত এসে আরেকটা কুপন দিয়ে যায়। তো চারজনের আমাদের কুপন হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা সবাই তাড়াহুড়ো করে গেলাম মন্দিরে, যেখানে সকালে আমি শুয়ে জ্বরে উঠতে পারছি না, সেই জায়গায় সেবা হয়ে মন্দিরে গেলাম, কুপন এসে গেল। কুপন আসার পরে আমরা মন্দিরে যখন গেলাম, সেখানে আমি জিজ্ঞেস করছি যে মানে প্রসাদের ওখানে জিজ্ঞেস করছি যে এখানে কি চরণামৃত পাওয়া যাবে? বলছে না, চরণামৃত তো মন্দির থেকেই আপনাকে আনতে হবে মাতাজি। তখন আমি বললাম যে ঠিক আছে। তখন উনি বলছেন আপনি গিয়ে চেষ্টা করতে পারেন, মন্দির তো বন্ধ হয়ে গেছে, আপনি গিয়ে দেখুন, আম, চেষ্টা করতে পারেন। তো এর মধ্যে কি হয়েছে যে যখন আহ ঢুকবো, যখন বলে না যে শুদ্ধ ভক্তের দর্শন মাত্রে আমাদের মানে সব বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ, শুদ্ধ ভক্তের দর্শন হলে পরে সব বাঞ্ছা পূরণ হয়ে যায়। তো যখন আমি ঢুকছিলাম, ঢোকার মুখে একজন শুদ্ধ ভক্তি মহারাজ, আমাদের পরম পূজ্য আহ ভক্তি পরিব্রাজক স্বামী মহারাজ, তো উনি বেরোচ্ছিলেন। আর ওনার একটা সেবা করবার আমি সুযোগ পেয়েছিলাম যখন আমি অন্য একটা শহরে ছিলাম। উনি ওই শহরে এসেছিলেন, আর সেখানে মন্দির থেকে আমাকে রিকোয়েস্ট করেছিল ওনার জন্য রান্না করবার জন্য। তো সেই সুযোগটা পেয়েছিলাম, তো সেই সেই সময় সেই সূত্রেও উনি আমার সাথে কথা বলেছিলেন। তো ওনার দর্শন হওয়াতে আমি এত আনন্দ, এত হ্যাপি হয়ে যাই, ওনাকে প্রণাম করি। আর মানে শুদ্ধ ভক্তের দর্শন মানে অল অল ডিজায়ার ফুলফিলড। তো যখন এরকম ভেতরে গিয়ে এবার প্রসাদ পেতে বসে, যখন উনি বলছেন যে মাতাজি মন্দিরে গিয়ে আপনি পাবেন হয়তো, যদি যদি ইন কেস এখনো যদি থাকে, কিন্তু কোনো চান্স নেই, গ্যারেন্টিড কোনো চান্স নেই। আমি বলছি ঠিক আছে একবার চেষ্টা করি।
তো আমি সবাইকে, বাড়ির সবাইকে বললাম যে তোমরা সবাই এখানেই থাকো, তোমরা সবাই এখানে আরামসে প্রসাদ পাও, আমি গিয়ে একবার দেখে আসি। তো আমি হাতে কাপ নিয়ে গেছি, মন্দিরের দরজা বন্ধ। তো আমি গিয়ে ওনাদের রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাকে একবার গিয়ে দেখতে দিন, যে কোনো যদি চরণামৃত কেন, মানে যদি মানে কারুর, কেউ কোনো ভক্ত পেয়ে যদি ফেলেও রেখে যায়, চরণামৃত চরণামৃত ভগবানের চরণামৃত, আর তার মধ্যে হচ্ছে যদি কোনো ভক্ত পেয়েও যদি রেখে গেছে, তাহলে সেটা আরো মহা মহা মহা। আমার ওইটুকু হলেও চলবে, আমাকে একবার শুধু যেতে দিন ভেতরে। তো তারা আমাকে অ্যালাউ করে। তো সেই অ্যালাউ করাটা হচ্ছে, এইটাই হচ্ছে গুরু মহারাজের কৃপা, নিত্যানন্দ প্রভুর কৃপা। নিত্যানন্দ ত্রয়োদশী, মোস্ট মার্সিফুল কাকে বলে, পতিত পাবন কাকে বলে? তো আমার মতন যে মোস্ট অধম পতিত, তার জন্য এই এই সুযোগগুলো যে পাচ্ছি, পাওয়ারই কথা না আমার, তার জায়গায় এই সব সুযোগ। তো মন্দিরের ভেতরে গিয়ে আমি দেখছি, কাকে জিজ্ঞেস করি যে কোথায় পাওয়া যাবে, মন্দির তো বন্ধ, সব দর্শন বন্ধ। এবার যেহেতু আমি কালকেও জ্বরে ভুগছিলাম, আর গতকালকে ছিল আমাদের বারাহ দেবের আবির্ভাব তিথি। তো আমার খুব ইচ্ছে ছিল যে ওই মন্দিরের মধ্যে এত সুন্দর একটা অল্টার বানিয়েছে বারাহ দেবের, সেটাও দর্শন করতে পারলাম না। সেটাও কালকে খুব দুঃখ করছিলাম যে আমি, মানে আমার কি এই অবস্থা যে আমি মানে ভগবানের দর্শন করতে পারছি না এরকম দিনে। তো সেই চরণামৃত খোঁজার চক্করে সেই বরাহদেবের দর্শন পাই আমি। তো সেই দর্শন পেয়ে তো আমি ভাবছি যে ওরে বাপরে, এটা তো আমার পাওয়ারই কথা না, নিত্যানন্দ প্রভু কত দয়াময়। তো তারপরে সেটা ইয়ে করে দেখছি কিছু ভক্তরা বেরোচ্ছে কিছু মাটির হাঁড়ি নিয়ে। তো তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি কি চরণামৃত নিয়ে যাচ্ছেন? বলছে না, এটা মহাপ্রসাদ। তো এবার মহাপ্রসাদ শুনে আমি ভাবছি যে আমি তখন আমি হাত পেতে ভিক্ষে চেয়েছি যে আমি কি একটু পেতে পারি। তখন উনি, এত সুইট ডিভোটি, উনি নিজের হাড়ি থেকে বের করে আমাকে মহাপ্রসাদ দিলেন। তখন আমি ভাবছি নিত্যানন্দ প্রভু যেখানে আমাদের, মানে আমার বিছানার থেকে ওঠারই কথা না, সেখানে সকালে এই সেবা হলো, মন্দিরে এলাম, প্রসাদ পেলাম, চরণামৃত খোঁজার চক্করে মন্দিরে এন্ট্রি পেলাম, বরাহদেবের দর্শন পেলাম, আর তারপরে আবার মহাপ্রসাদও পাচ্ছি, মানে একদম ডাইরেক্ট অল্টার থেকে, নিত্যানন্দ প্রভুর ডাইরেক্ট অল্টার থেকে একদম মহাপ্রসাদ। তারপরে এগোলাম যে নিত্যানন্দ প্রভু আগেও যা করবেন আপনারই ইচ্ছে। এবার আপনি যেরকম। তো পেছনে গিয়ে আমি জিজ্ঞেস করছি যে এবার অনেকগুলো ড্রাম রাখা থাকে, কিছুতে কাঁচরা থাকে, কিছুতে কাঁচরার জল থাকে, বোঝা মুশকিল। তখন তখন আমি, কেউ তো নেই, তখন আমি দেখছি কোনটা চরণামৃত কোনটা চরণামৃত। হঠাৎ করে দেখছি একজন এসে এসে আহ আমাকে আমাকে বলছে যে না, আমি মনে মনে বলছি কোনটা চরণামৃত কোনটা চরণামৃত, নিজে মনে মনে বকবক করছি যে এটা কি চরণামৃত, ওইটা কি, এটা কি চরণামৃত, বুঝতে পারছি না। হঠাৎ করে একজন এসে বলছে চরণামৃত খুঁজছেন? তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে ওই যে ওইটা, ওই ড্রামটা, একদম দূরে একটা ড্রাম রাখা, মানে ওইগুলো কোনোটাই চরণামৃত ছিল না। আর উনিও কোথাও আশেপাশে ছিলেন না। আমি দৌড়ে যাই, ওখান থেকে চরণামৃত নিই। আর তারপরে আহ মানে যেখানে প্রসাদ পেতে গেছি সেখানে বলেছিল যে যদি দরজা বন্ধ হয়েছে আপনাকে আবার ঘুরে অন্য রাস্তা দিয়ে। এবার আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে হে নিত্যানন্দ প্রভু, ওই রাস্তা দিয়ে ঢুকতে পারলেই ভালো, কারণ আমি অন্য রাস্তার অন্য দরজা কোথায় সেটাও জানি না। তো হাঁটতে হাঁটতে পৌঁছেছি, আমি ঢুকেছি আর ওই দরজা বন্ধ হয়েছে, মানে জাস্ট মানে কি বলে, একদম ঢুকলাম আর তখন ওই দরজাটা বন্ধ হয়। ধরো আমি যে আমাদের শুধু ডিজায়ার করতে হবে নিত্যানন্দ প্রভুর চরণে, আর আমাদের ডিজায়ারটা স্পিরিচুয়াল ডিজায়ার থাকতে হবে। এমন এমন না যে নিত্যানন্দ প্রভু আমাকে, মানে আমার শরীর সুস্থ করে দাও সেবার জন্য, যদি তোমার ইচ্ছে যদি থাকে, যদি আমার গুরুদেব সেটা চায়, আমার শরীর সুস্থ হয়ে যাক যাতে আমি এনজয় করতে পারি, সেটা না। আমার শরীর সুস্থ হোক না হোক নিত্যানন্দ প্রভু, আমি যাতে পঞ্চমুখ নিয়ে তোমার গ্লোরিফিকেশন করতে পারি। আই ডোন্ট কেয়ার, এই শরীরটা হচ্ছে নশ্বর, শরীরটা শেষ হবেই হবে, আজ নয় কাল শেষ হবেই হবে, কিন্তু আমার মন, আমার বুদ্ধি, আমার চেতনা, আমার প্রত্যেকটা জিনিস যাতে তোমার চরণে থাকতে পারে। আমি যাতে তোমার কথা কখনো না ভুলি, আর তোমার কথা যাতে মানে তোমার গুণগান মহিমা এইগুলো করার থেকে যাতে কেউ আমাকে আটকাতে না পারে। আমি যদি আমার যদি আশেপাশে সবাইকেও যদি ভুলে যাই, কিন্তু আমি যাতে তোমাকে না বলি, এরকম প্রার্থনা থাকতে হবে আমাদের। তখন নিত্যানন্দ প্রভু এত দয়াময়,
যে যেখানে আমার মতন একটা পাপিষ্ট নরাধমের কোনো যোগ্যতা নেই, তাকে সব দরজা খুলে দিচ্ছে, সব রাস্তা করে দিচ্ছে, যেটা যেটা ভাবিওনি পাবো, সেই সব কে না কে এসে চরণামৃত চরণামৃত কোথায় কুপন দিয়ে যাচ্ছে, এ এসে কুপন দিয়ে গেল, আরেকজন এসে কুপন দিয়ে গেল, সব জোগাড় হয়ে যাচ্ছে। অনেকজন বলে না যে জব করলে কি তোমার কাজ হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, সত্যি হয়ে যাবে, যদি সত্যি সেই বিশ্বাস থাকে। তা বলে আমি জব করার নামে কামচোরি করব তা না। আমাকে সেরকম রাখতে হবে যে আমি আমার সেবাও করব, কিন্তু আমার আমার মাইন্ড থাকবে আমার ভগবানের উপরে, আমার ভগবানের চরণে, আমার গুরুদেবের চরণে। আমি তাদের সেবা করতে চাই, তাদের সেবা করতে চাই, তাদের আনন্দ দিতে চাই বলেই আমি অন্যদের সেবা করছি। আমার আশেপাশে প্রত্যেকে বৈষ্ণব, বৈষ্ণব সেবা করলে পরে গুরুদেব আনন্দ পান। গুরুদেব আনন্দ, যখন গুরুদেব প্লিজড হবেন, তখন শিল প্রভুপাদ প্লিজড হবে। আর প্রভুপাদ প্লিজড হলে, গুরু মহারাজ প্লিজড হলে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্লিজড হবে। তাহলে আমাদের আর পুরো জগতে কেউ আটকাতে পারবে না, আমাদের আহ কোনো দুঃখ আমাদের জীবনে থাকবে না। যতই কাশি উঠুক, গলায় কফে আটকে যাক না কেন, কাশতে কাশতে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, কিন্তু কে আটকাতে পারে যখন তার গুণমহিমা কে কমপ্লিট করতে পারে? আমি আজকে রিয়েলি ভাবছিলাম যে হ্যাঁ, আমি সত্যি মানছি যে সত্যি আপনারা পতিত পাবন, সত্যি পতিত পাবন। একজনের তো কোনো যোগ্যতা, প্রথমত যোগ্যতা অর্জন করতে হবে কিছু কৃপা লাভ করবার জন্য, কিন্তু যার কোনো যোগ্যতাই নেই তাকে ঢেলে ঢেলে কৃপা দিয়ে যাচ্ছে। এই হচ্ছে নিত্যানন্দ প্রভু, এই হচ্ছে সদ্গুরু, এই নিত্যানন্দ প্রভুই কিন্তু সদ্গুরু। তাই জন্য যে যে সদ্গুরুকে গ্রহণ করেছে, তার কোনো কোনো ভয় পাওয়ার আর কোনো দরকার নেই, কোনো কোনো দিকে ভয় পাওয়ার দরকার নেই। শরীরে কষ্ট হোক, কিন্তু মনে কখনো, মনে আনন্দই আনন্দ থাকবে। মনে হবে যে আরো আনন্দ হচ্ছে, আরে শরীর কষ্ট পাচ্ছে কিন্তু মনের আনন্দকে কে আটকায় রে বাবা। তো তো এই দিয়ে আজকে আমরা স্টপ করব। আহ যদি আপনাদের এমনিতে আজকে এমন কিছু তো ডাউটস বা কোয়েশ্চেন্স এর মতন কিছু নেই, কিন্তু তাও যদি কিছু শেয়ার করতে চান, কিছু যদি কোয়েশ্চেন্স থাকে, আহ তাহলে আপনারা করতে পারেন, আর না হলে আমরা আজকের জন্য এখানেই স্টপ করব। আজকে আমি স্পেশালি, আমি আজকে ক্লাস ক্যান্সেল করতে ভাবছিলাম, ক্যান্সেলই করার মতন অবস্থা ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপাতেই, নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভুর গুণগান মহিমা কেউ করতে পারে। গুরু মহারাজের কৃপাতেই নিত্যানন্দ প্রভুর গুণগান মহিমা কেউ শ্রবণ করতে পারে, কেউ বলতে পারে। তাই আহ, আর আপনাদের সঙ্গ পেয়ে আমি সেই এনকারেজমেন্টটা পেয়েছি। না হলে আমার খুব বাজে লাগছিল যে আপনাদের এতটা সময় নষ্ট হয়ে যাচ্ছে আমার কাশির চক্করে আর এসবের জন্য, তো আমার খুব খারাপ লাগছিল। কিন্তু আপনারা অনেক ধৈর্য ধরে বসে আছেন, আপনারা আমাকে সহ্য করছেন, তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা নেব। হ্যারি না মাতাজি। আপনি যেটা বললেন যে বলরামের বলরামের তো অনেকগুলো প্রকাশ, কিন্তু আপনি এক জায়গায় বলছিলেন যে পাঁচ, বলরামের পাঁচজন প্রকাশ যিনি ভগবান, মানে ভগবানকে সেবা করছেন, তো সেই নামগুলো। হ্যাঁ, মেন মুখ্য যেটা, মুখ্য যে এই যে বললাম, আমরা রিড করলাম না, মহাশঙ্কর সেন, তারপরে গর্ভোদকশায় বিষ্ণু, কারণোদকশায় বিষ্ণু, শিরোদকশায় বিষ্ণু, আর অনন্ত, আর শেষ, লর্ড অনন্ত শেষ। হ্যাঁ, এনারা হচ্ছে 5 মেন। তারপরে তো এক্সপ্যানশনের শেষ নেই। আমরা ওই ইংলিশ ক্লাস যেটা করি প্রত্যেকদিন 15 মিনিটের, সেখানে আমরা এটা অনেক ডিটেলে পড়েছি যে কতগুলো এক্সপ্যানশনস, শেষই হচ্ছে না এত এক্সপ্যানশনস। আচ্ছা, আহ আর যদি কারোর কোনো প্রশ্ন বা কমেন্ট যদি না থাকে, তাহলে পরে আমরা আজকের জন্য এখানে স্টপ করব। আর আপনারা প্রত্যেকে আজকের স্পেশাল দিনে হাতছাড়া করবেন না, নিত্যানন্দ প্রভুর কাছে
বাড়িতে যদি বিগ্রহ না থাকতে পারে, হয়তো আলেখ্য নেই, আলেখ্য না থাকলে আপনারা চেষ্টা করবেন, আম, আমি গ্রুপের মধ্যে গৌর নিতাইয়ের একটা ছবি পাঠাবো আর পঞ্চতত্ত্বের একটা ছবি পাঠাবো। যদি কারোর বাড়িতে গৌর নিতাইয়ের ছবি না থাকে তাহলে মাস্ট মাস্ট, মানে আমরা রাধারানী আর কৃষ্ণার ছবি না থাকলেও বাড়িতে ইটস ওকে, কারণ সেখান অব্দি আমাদের যোগ্যতা নেই পৌঁছানোর। ইভেন কি গোপালের সেবা করারও আমাদের যোগ্যতা নেই, কারণ আমরা আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংই নেই যে শাস্ত্রের অনুযায়ী কি মুড রেখে গোপালের সেবা হওয়া উচিত, বা আমাদের এই সম্প্রদায়তে কোন মুডে সেবা হওয়া উচিত। কিন্তু গৌর নিতাই ওনারা কোনো অপরাধ নেন না, তাই জন্য আমাদের মাস্ট নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর এভরিডে সেবা করা উচিত। সেবা বলতে আমরা এভরিডে তুলসী পাতা নিবেদন করব নিত্যানন্দ প্রভুর চরণে, মহাপ্রভুর চরণে। তো আর বা ফুল নিবেদন করা, জল নিবেদন করা, এটা হচ্ছে মিনিমাম। একটা ফল নিবেদন করা, আর যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি আমাদের ভোগ নিবেদন করা উচিত। ভোগ বলতে ওই বাতাসা আর নকুলদানার কথা বলছি না, ভোগ বলতে যেটা বাড়িতে রান্না হচ্ছে, যেটা আমরা নিজেদের জন্য রান্না করছি, তার জায়গায় চেতনা রাখতে হবে যে এবার আমি গৌর নিতাইয়ের জন্য রান্না করতে চাই, গুরু মহারাজকে নিবেদন করতে চাই, প্রভুপাদকে নিবেদন করতে চাই, এই মনোভাব নিয়ে রান্না করে নিবেদন করা উচিত। তখন সেটা ভগবান গ্রহণ করবে, প্রভুপাদ গ্রহণ করবেন, গুরু মহারাজ গ্রহণ করবেন, তখন সেটা হয়ে যাচ্ছে মহা মহা মহাপ্রসাদ। আর সেই মহা মহা মহাপ্রসাদ যখন আমরা পাবো, তখন আমরা মহা 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 আনন্দে নাচবো, গৌর প্রেম মহাদানে নাচবো। আহ কিন্তু আমি এই কথাটা কেন এলাম, হ্যাঁ, গৌর নিতাই, তো আমাকে কেউ একজন রিমাইন্ডার দেবেন আপনাদের মধ্যে, তা আমি ওই গ্রুপের মধ্যে পাঠিয়ে দেব। তো আজকের দিনে যদি কারোর কাছে না থাকে, নো প্রবলেম, আপনারা ফোনের মধ্যে ছবি, আমাদের মায়াপুরের পঞ্চতত্ত্বের ছবি খুলে আপনারা প্রণাম করবেন। আর এই মন্ত্রটা যেটা দেখিয়েছিলাম সেটা ছবি যদি তুলে থাকেন তো সেই মন্ত্র পড়তে পারেন। কোনো মন্ত্র না পারলেও কোনো অসুবিধা নেই, আপনারা নিত্যানন্দ প্রভুর মহাপ্রভুকে আপনাদের হৃদয়ের থেকে আহ প্রেয়ার্স নিবেদন করতে পারেন, নিজেদের হার্ট থেকে বলা যে আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা সত্যি মানে কোনো নলেজও নেই আমাদের নিজেদের, এটা এটা সত্যি কথাই। যদি আমাদের মনে হয় যে আমাদের সব জানা আছে, তাহলে কোথাও একটা গন্ডগোল, তাহলে প্রবলেম, বিগ প্রবলেম। আমাদের বুঝতে হবে যে সত্যি আমাদের কিছু জানা নেই, আমরা অনেক মানে পেছিয়ে আছি। আর এই যে জানার মধ্যে এই নলেজের কোনো শেষ নেই, কোনো সীমা নেই, কিন্তু তার এক বিন্দু আমাদের কিন্তু এখনো জানা নেই। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে সেটা অ্যাকসেপ্ট করা যে আমি সত্যি অজ্ঞ, মূর্খ, কিন্তু নিত্যানন্দ প্রভু তুমি তো হচ্ছ মানে পতিত পাবন, তাহলে আমার উপরে কৃপা কবে দেখাবে তুমি? তুমি যদি কৃপা না দেখাও, আর সেও আজকের দিনে যদি কৃপা না দেখাও, নিত্যানন্দ ত্রয়োদশীর দিনকে, তাহলে পরে কোন মুখে আমি কাউকে বলবো যে তুমি পতিত পাবন? তাই এবার তুমি আমাকে তোমার বিশেষ কৃপা আমার উপরে করো। আমাদের প্রত্যেকে এইভাবে নিত্যানন্দ প্রভুর চরণে প্রার্থনা করতে হবে। নিত্যানন্দ প্রভু হচ্ছে অক্রোধা। আমি আজকে প্রার্থনা করেছিলাম যে হে নিত্যানন্দ প্রভু, আমি হচ্ছি সব থেকে যে সবসময় ক্রুদ্ধ হয়ে যায়, কথায় কথায় ক্রোধিত, আর আপনি হচ্ছেন অক্রোধা। আপনার একটা বিন্দু এই গুণটা আমায় দিন না প্লিজ। এইভাবে প্রার্থনা করা, অভিমান শূন্য। নিত্যানন্দ প্রভু আপনি তো অভিমান শূন্য, একটা বিন্দু দিন না। আমার তো অভিমানে পুরো বুক ফুলে আছে, মাথা ফুলে আছে অভিমানে, প্লিজ আমার এই অভিমানটাকে খণ্ড খণ্ড করে আপনি প্লিজ আপনার এই গুণের একটুখানি আমাকে অংশ দিন। আপনার নিজের চরণে আমাকে গ্রহণ করে নিন, আপনার রাঙা চরণ থেকে আমাকে দূর করে দেবেন না। তার জন্য যা করবার আপনি করিয়ে নিন আমাকে দিয়ে, কিন্তু প্লিজ আমি আপনার চরণেই থাকতে চাই, আর আপনি আমাকে আপনার চরণ থেকে সরাবেন না। এইভাবে প্রার্থনা করবেন আপনারা সবাই। আর আর কি, এই প্রার্থনা করলে পরে নিত্যানন্দ প্রভু একেবারেই গলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের জন্য এখানেই স্টপ করব। আমি আজকে কীর্তন বা কিছুই করতে পারছি না,
কিন্তু এইটুকু যে আমরা মানে মিট করতে পেরেছি, এটা অনেক বিশেষ বিশেষ মার্সি। তাই জন্য সবাইকে আমার প্রণাম জানাই। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील जय पताका स्वामी गुरु महाराज की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल। हरि बोल। हरि बोल।